এই নিউ ইয়ারের রাতে পুচকিকে নিয়ে পড়ছি মুসিবতে। হ্যাপি ভালোবাসা দিবস শিফু। ভালোবাসা দিবস মানে বুঝলাম না তো। আরে পাগল গাধা গরু ছাগল, যে কোনো ছুটির দিনই তো তোমার কাছে ভালোবাসা দিবসের মতো। কারণ তুমি ছুটি পেলে তো গার্লফ্রেন্ডের সাথে দৌড় দাও। আন্দাজে কথা বলো না তো, হুদাই পেঁচার পারো সবসময়। পেঁচাল পারি নাকি আমি ডিম পারি, আই ডোন্ট কেয়ার। তবে মনিয়া মিথ্যা কথা বলে না, মনিয়া শুধু ঘোষ খেতে পারে। মানে কেমনে কি? তুমি যদি আমাকে লাইটের যদি কিনে দাও তাহলে আমি একটু দেরি না করে এক মুহূর্তে সব তোমার আম্মুকে আমি বলে দেবো তুমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে লাইটওয়ালা জুতা কিনে দিব। আরে জীবন্ত গুগল, আমি কোনো প্রশ্ন করে আমাকে দমিয়ে রাখতে পারবে না। আরে ওইটা জীবন্ত হবে, জীবন্তব না। বেশি কেন বললা, জীবন্ত দাফন করে দেব। আচ্ছা যাই হোক, তোমার প্রশ্নটা হলো নিউ ইয়ারে আকাশে আতশবাজি আর মাটিতে পটকা ফোটায় কেন? আরে পাগল, তো সাপের মতো সোজা। এই দিনে এই জন্যই পটকা ফোটায়, কারণ আকাশে আতশবাজি মারলে আতশবাজির শব্দে নতুন বছর ভয় পালাবে আর নতুন বছর সে সুযোগে আসতে পারবে। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যে ঘুমটাও পালিয়ে যায় সেটার কি হবে? একদম কম করবা, একদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। তুমি তো ঘুমাও না, তুমি তো বিশেষ করো। ধুর চুপ করো তো, সব সময় হুদাই পেঁচাল পারো। সত্য কথার ভাব নাই, তাই এখন আমি আইসক্রিম খাই, যে দেশটা সুবাসী আর কোনো আমার আপত্তি নেই। যাই হোক, নতুন বছর উপলক্ষে আনন্দ করতে গিয়ে আতশবাজি আর বিভিন্ন প্রচণ্ড শব্দে পাখিরা হুমকির সম্মুখীন হয়। তাই আমাদের উচিত পাখিদের কথা চিন্তা করে শব্দ দূষণের পরিমাণ একটু হলেও কমানো। না, পাশের পাশে সবুজ ছেলেটা একদমই ভালো না। কারণ তোমার মতো সে বেরি খাই। পাশের বাসার শুভর নামে একদম বদনাম করবা না, ছেলেটা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আমরা তোমার মতো ফিডার খাই না আর বিছানা ভরে মুতু করি না।